সল্টলেকের সেক্টর 5 এ এসডিএফ বিল্ডিং এর 4 তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন যায়। সকাল 10:15 নাগাদ আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে, তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কর্মীরা। হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে আগুন নেভান দমকল কর্মীরা। কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ওই বিল্ডিং এ অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা ছিল, কারণ ফায়ার অ্যালার্ম বাজেনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট হয়নি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, আগুন নিভে গেছে যেমনটা জানা যাচ্ছে, কিন্তু কিছু প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ ঠিক ছিল কিনা, ফায়ার অ্যালার্মও বাজেনি ওই বিল্ডিং এ, এমনটা কিন্তু সামনে আসছে। কি বলবে? একেবারেই দেখো, যে আগুন লাগার ঘটনাটি ঘটে এসডিএফ বিল্ডিং, সেখানে একাধিক অফিস রয়েছে এবং এই একাধিক অফিসে যখন রয়েছে যারা কর্মীরা রয়েছেন, কর্মীদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টা জানতে পারি যে যখন আগুন লাগার ঘটনাটি ঘটে একে অপরকে জানায় যে অন্য ফ্লোরের থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা জানতে পারেন যে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু এত বড় অফিসের বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নি সুরক্ষার জন্য যে ব্যবস্থা থাকার দরকার সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে সেই ব্যবস্থা থাকলে কেন ফায়ার অ্যালার্ম বাজলো না? ফায়ার অ্যালার্ম আমরা দেখেছি, কিন্তু বড় সড়ো যে গলদ আমরা দেখতে পাচ্ছি, একেবারে আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো, এই যে দেখতে পাচ্ছ তুমি ঢাকনা দেওয়া কভার করা একটি অংশ, এইটা হচ্ছে স্মোক ডিটেক্টর। ফায়ার অ্যালার্ম তখনই বাজে যখন এই স্মোক ডিটেক্টর স্মোককে পায়, ডিটেক্ট করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু এই স্মোক ডিটেক্টর শুধু একটা না, এবং একাধিক যে এই যে করিডোরে আমরা রয়েছি সেই করিডোরে দেখতে পাচ্ছি একাধিক যে স্মোক ডিটেক্টর, তার সামনে কিন্তু ঠিক এই রকমভাবে প্লাস্টিক দিয়ে কভার করে ঢাকনা দেওয়া রয়েছে। তাহলে এই কভার কেন করা থাকলো? কারণ অগ্নি সুরক্ষার জন্য যে বিধি মানা হয় সেই ক্ষেত্রে কিন্তু স্মোক ডিটেক্টর, অর্থাৎ এত বড় অফিস, সেইখানে যখন কোনো আগুন লাগার ঘটনাটি ঘটবে, এই স্মোক ডিটেক্টর তো স্মোককে ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্মকে সে ইন্ডিকেট করে, সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু একাধিক যে স্মোক ডিটেক্টর এই যে করিডোর জুড়ে গোটা যতটা আমরা দেখতে পাচ্ছি, কোনো জায়গাতে কিন্তু এই কভার খোলা নেই। এবং কেন কভার খোলা নেই সেইখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে দমকলের সঙ্গে আমরা কথা বলেছি, দমকল কর্মীরাও যে বিষয়টা জানায় যে অগ্নি সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো মানা হয়েছিল কিনা, তারাও কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় অফিস রয়েছে, একাধিক অফিস ঘর রয়েছে, এত কর্মী এখানে কাজ করে, সেখানে স্মোক ডিটেক্টরগুলো এইরকমভাবে কভার করা রয়েছে কেন, সেই নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে। যারা কর্মীরা রয়েছেন, কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, কর্মীরা যে বিষয়টা জানান যে কোনো রকমভাবে তারা কিন্তু ফায়ার অ্যালার্মের শব্দ তারা শুনতে পায়নি। আপনারা তো এখানে ছিলেন, ফায়ার অ্যালার্ম বেজেছিল না? এইগুলো কবে থেকে কভার করা, কবে থেকে? এটা হবে ইদানিং, হবে মাস দুয়েক হবে হয়তো, সরি 5-6 মাস হবে হয়তো। কি দেখতে পান এখানে 5-6 মাস ধরে কভার করে টোটাল বিল্ডিংটা ডেকোরেশন করা হয়েছে, এটা ঠিক আছে। একেবারে মানে কর্মীরাও বলছেন যেটা এই যে জায়গা করিডোর সেইখানে এরকম কভার করা, এরকম কভার কখন করা থাকে? যখন কোনো স্মোক ডিটেক্টর কেনা হয় নতুন, সেই ক্ষেত্রে কিন্তু দোকান থেকে এইরকমভাবে কিন্তু কভার করা অবস্থায় বিক্রি করা হয়। তাহলে একটা বিল্ডিং যেখানে এইরকমভাবে অগ্নি নিরাপত্তার জন্য যে জায়গা, সেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় পাইপ রাখা রয়েছে, নিচের তলে আমরা দেখতে পাই যে ফায়ার অ্যালার্ম রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যালার্ম তো বাজবে তখনই যখনই নিরাপত্তা ব্যবস্থার জন্য যা যা ব্যবস্থা অবলম্বন করা হয় সেইগুলো নির্দিষ্ট করে নেওয়া হয়। এই কভারগুলো কেন খোলা নেই সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ বহুতলে যে অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটছে, তারপরেও যে অগ্নি সুরক্ষা নিয়ে যে যথোপযুক্ত ব্যবস্থা আদৌ কতটা নেওয়া হচ্ছে সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে। দমকল যে বিষয়টা জানায় কিভাবে আগুন লাগলো, তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবে পরবর্তীকালে, এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো মানা হয়েছিল কিনা সেটাও দেখা হবে পরবর্তীকালে। কিন্তু এই যে এত বড় একটা গলদ রয়েছে, এইটা কেন, এই বিষয়টাও কিন্তু দমকল সূত্রে যেটা খবর, তারা যেটা জানাচ্ছেন গোটা বিষয়টা তারাও কিন্তু পরীক্ষা করে খতিয়ে দেখবে। ধন্যবাদ পার্থপ্রতিম।